ফরজের আজানের সময় তুলে দেখছি বাচ্চা মারা গিয়েছে। দ্বিতীয়টা এই জনতা ক্লিনিকে সিজার করছিলাম, ওইটা আইসিইউতে ছিল 3 দিন, আইসিইউতে থাকার পরে মারা গিয়েছিল। মানে দ্বিতীয় বাচ্চাটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পারি মানব কল্যাণ সংগঠন আজকে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার 3 নম্বর তেহারদি ইউনিয়নের এক অসহায় পরিবারের কাছে যাবে। আমাদের সংগঠনের তথ্য এসেছে একটা মহিলা তার বাচ্চা ধারণ করেছে পেটে। সে হচ্ছে এর আগে আমরা শুনেছি যে 2 বার তার বাচ্চা নষ্ট হয়ে গেছে ডেলিভারির সময়। খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে, পেশায় সম্ভবত ভ্যান চালক। আমরা তার পরিবারের কাছে যাব এবং সে কোন অবস্থায় আছে, কিভাবে জীবনযাপন করছে, তার কতটুকু চিকিৎসার প্রয়োজন, আমরা সেই পরিবারের কাছ থেকে সবার মতামত নিয়ে সবার সামনে আমরা আপনাদের ক্যামেরায় দেখাবো। আপনারা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সেই তাদের বাসায় আসছি, এখন তার মুখ থেকে আমরা শুনবো তার সমস্যা কি কি। প্রথম বাচ্চা যে সিজার করছিলাম কুসুম ক্লিনিকে, ওখান থেকে 3 দিন পরে বাচ্চা বিছানা শুয়ে রাখছিলাম, মানে বুঝতে পারিলাম না যে কি হয়েছিল, মারা যাচ্ছিল। ফরজের আজানের সময় তুলে দেখছি বাচ্চা মারা গিয়েছে। দ্বিতীয়টা এই জনতা ক্লিনিকে সিজার করছিলাম, ওইটা 4 দিনের দিন খুব কান্না করছিল, খেচনি হয়েছিল, মানে আমরা বুঝতে পারিলাম না। এখানকার ডাক্তারে বললো যে কোনো সমস্যা নেই, বাচ্চা একদম ঠিক আছে। বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে এসে বাচ্চা আরো অসুস্থ। এবার অলোক বাবুর কাছে নিয়ে যেয়ে বললো যে বাচ্চা সমস্যা। এবার সব রিপোর্ট করে বাচ্চার মাথায় ব্লাড জমে গিয়েছে, তাই বললো। সিজারের সময় কি কোনো আঘাত হয়েছিল, এমন কোনো বিষয় ছিল? এমনি নরমাল ছিল সিজার? সিজার মানে আমার তো নরমালের কোনো না না না, সিজার নরমাল ছিল, সিজার সুন্দরভাবে হয়েছিল? হ্যাঁ, সিজার সুন্দরভাবে হয়েছিল। হওয়ার পরে বাচ্চা সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া সম্পূর্ণ ও ঠিক আছে। মানে 3 দিনের দিন থেকে ও মানে এত কান্না করার ভিতরে খেচনি হচ্ছিল মনে হয়, আমরা তো বুঝিলাম না। মানে দ্বিতীয় বাচ্চাটা, দ্বিতীয় সিজারে? হ্যাঁ, ওই খেচনি হচ্ছিল, বুঝিলাম না। তারপর থেকে ওই খেচনি হয়ে ওর মাথায় ব্লাড জমে গেল, ডাক্তারে বললো আর কি, অলোক বাবু বলছে মাথায় ব্লাড জমে গেছে অতিরিক্ত। আইসিইউতে ছিল 3 দিন, আইসিইউতে থাকার পরে মারা গিয়েছিল। মানে দ্বিতীয় বাচ্চাটা? জি। আর প্রথমটাও একইভাবে মারা গিয়েছে? প্রথমটা বুঝিলাম না, বিছানে মানে ঘুমের ভিতরে মারা গেছে। আপনারা তো শুনলেন সব। আসলে একজন মা জানে একটা বাবু মারা যাওয়া কতটা কষ্টের। 10 মাস পেটে ধরার পরে তাকে হারানোর ব্যথা হয়তো আমরা কেউ বুঝতে পারবো না, যার যাই সেই বোঝে ব্যথা কেমন। তাই ইনার এখন বর্তমান অবস্থা, এবারও সিজার করতে হবে, যেহেতু 2 বার সিজার করা। এবার ঝিনাইদহে হবে না, ফরিদপুর। আর দ্বিতীয় সিজার হয়েছে, তৃতীয় এবার। আর সিজার তো দ্বিতীয়বারের পরে সম্ভবত কঠিন হয়ে যায়, আরো মানে অপারেশন করা কঠিন হয়ে যায়। এই কারণে হয়তো আরো ভালো জায়গায় চিকিৎসা করা লাগবে, একটু অ্যামাউন্ট বেশি লাগবে টাকা। সামর্থ্য নেই তাদের। যদি আপনারা সহযোগিতা করেন, আমরাও সহযোগিতা করব আমাদের সংগঠন থেকে যতটুকু পারি, আমাদের স্বার্থ অনুযায়ী। এখন আপনারা দেখছেন একজন মানুষ অসহায় না হলে কেউ কারো কাছে আশা করে না। যখন মানুষ তখনই হাত পাতে, যখন তাদের সমস্যা বেড়ে যায়, তার আগে কেউ হাত পাতে না। আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা চেষ্টা করছি। এখন আপনারা ভিডিও দেখে যদি মনে করেন তাকে সাহায্য করবেন, অবশ্যই করতে পারেন। এর আগে 2টা বাচ্চা নষ্ট হয়েছে, এবার তো তৃতীয়টা, এটা তো বাঁচাতে হবে। এই জন্য ভালো ডক্টর, ভালো জায়গায় অপারেশন করে সেফটি নিয়ে অপারেশন করা লাগবে। অপারেশন কবে, মানে ডেট দিয়েছে কোনো? হ্যাঁ, ডেট দিয়েছে 20 তারিখে, জানুয়ারি 20 তারিখ। জি। এর ভিতরে যদি সমস্যা হয় এর আগে, সমস্যা না হলে 20। তোমার হাজবেন্ড এখন বর্তমানে কি করে, পেশায় কি করে? এই যে গাড়ি চালায়, পাখি ভ্যান। পাখি ভ্যান চালায়। একজন পাখি ভ্যান চালিয়ে তার সংসার চালানোটাই কষ্টসাধ্য হয়ে যায়। তোমার পরিবারে আর কে কে আছে? ফ্যামিলিতে 2 জন। আসলে ভ্যান চালিয়ে সিজার করার মতো কত টাকা লাগবে বলেছে, এমন কোনো অ্যামাউন্ট বলেছে ডাক্তার?
এমন মানে কোনো আনুমানিক? amount বলেনি, কিন্তু বলেছে যে কাটা খরচই 30,000 লাগতে পারে। মানে সিজারের খরচ, শুধু এরপর তো কেটে আরো দেবে। ওষুধ, তারপরে বাচ্চা ট্রিটমেন্ট, আরো হ্যাঁ। তারপরে হিসাবটা আলাদা। এখন আপনারা দেখলেন সবকিছু আমরা দেখালাম আপনাদের। আপনাদের যদি মনে হয় যে একজন মানুষের সাহায্য করবেন, তো অবশ্যই করতে পারেন। আর আমরা আমাদের সংগঠন থেকে অবশ্যই সাহায্য করব আমাদের সামর্থ্য অনুযায়ী।